আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার কাছে একটা কাটিং ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন। অনেকদিন পর আরকি ভিডিও মেক করতে চলে এসেছি। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে আপনারা কিভাবে ড্রাগন গাছে গ্রাফটিং করবেন। তো আমি খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। হ্যাঁ, অনেকদিন যাবৎ ভিডিও আপলোড করিনি কজ আমার দাদি মারা গেছিল দেন আরকি আমি এই বিষয়টা কন্টিনিউ করতে পারিনি। তো ড্রাগন গাছে গ্রাফটিং করার জন্য প্রথমত আমি এ ধরনের একটা চারাকে আমি বেছে নিব। এবার দেখেন কি করি। এই ডালগুলো আমার প্রয়োজন নাই। এই যে কেটে ফেলছি, হ্যাঁ? এই যে এই ডালগুলো আমার প্রয়োজন নাই। তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে কি ওয়েট আমি আগে এটাকে সুন্দরভাবে ঠিক করে নিই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার ডালের অবস্থা। তো আমি এই ডালের দেখেন সবগুলো কাটা কিন্তু মানে কেটে নিয়েছি আগে। যাতে এগুলো থেকে কোনো ধরনের ব্রাঞ্চ না বের হতে পারে। আমি প্রথমত আমি আপনাদেরকে বলি, ১ম এ আপনাদেরকে এই ধরনের একটা হেক্সাসল নিয়ে নিতে হবে। এই যে এগুলোকে পরিষ্কার করার জন্য। কজ জীবাণু যদি থাকে তাহলে জীবাণু থাকলে আপনারা গ্রাফটিং করলে গ্রাফটিংটা নষ্ট হয়ে যেতে পারে। ড্রাগন গাছে শুধু পচনের সমস্যা হয়। এছাড়া দেখা যাচ্ছে বাকি সমস্যাগুলো মানে খুব সহজেই সমাধান করা যায়। এই যে আমি ২ পাশে এটাকে মাখিয়ে নিচ্ছি। যদিও আমার এগুলো সবগুলো স্যানিটাইজ করা আছে। ভিডিওটা হয়তোবা একটু বড় হচ্ছে। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আমি সবকিছু দেখানোর চেষ্টা করব। যেগুলো উপকরণ লাগবে আমি বলি। প্রথমত এই যে এ ধরনের একটা হেক্সাসল লাগবে, হ্যাঁ? তারপরে এ ধরনের একটা কাটার লাগবে। একটু ধারালো লাগবে যাতে হচ্ছে যে সুন্দরভাবে সমানভাবে কাটে। এ ধরনের একটা টেপ বা যেকোনো ধরনের একটা টেপ আটকানোর জন্য লাগবে। একটা কেচি বা হচ্ছে যে আপনারা একটা নিতে পারেন, কি বলে পেরেক নিতে পারেন। এই যে আ যেটা লাগবে এই যে কাটিং প্লাস লাগবে। কাটিং প্লাস দিয়ে অলরেডি আমি ডালগুলোকে ছাঁটাই করে ফেলেছি। ওগুলো ব্রাঞ্চ আমার টোটালি প্রয়োজন নেই। আর এই যে এটা হচ্ছে হলুদ জাতের একটা ব্রাঞ্চ। তো আমি এটাকে মূলত এখন আ এইটার সাথে মানে গ্রাফটিং করব। এই যে এটার সাথে আমি গ্রাফটিং করব এই ডালটাতে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে এই ডালটাতে আমি গ্রাফটিং করব এটাকে। তো গ্রাফটিং সফল হচ্ছে। আমি অনেকক্ষণ থেকে গ্রাফটিং করছিলাম। তো দেখা যাচ্ছে আমি দেখানোর জন্য মূলত এই একটা গ্রাফটিং চারা রেখে দিয়েছি। তো আমি এটাকে পরিষ্কার করতে হবে এখন। কেমন করে পরিষ্কার করতে হবে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাই। ১ম কাজ খুব সহজ বিষয় কিন্তু গ্রাফটিং জিনিসটা খুবই সহজ বিষয়। এই যে এখানে আমি কাঁটা কয়টা রেখেছি একটু খেয়াল করে দেখুন। ১ টা এই যে আচ্ছা ক্লিন আসছে না একটু সমস্যা হচ্ছে মনে হয়। এই যে দেখুন। একটা এই যে এখানে একটা ২ টা আর এই যে এপাশে একটা ৩ টা। দেখতে পাচ্ছেন কিনা জানি না। ৩ টা আমি কাটা রেখেছি। এবার যেটা করব সেটা হচ্ছে কি আমি আমার কাটিং প্লাস দিয়ে এই যে এই অংশটাকে একেবারে সমান করে নেব। কিভাবে? এই যে এভাবে ধরে জাস্ট একটু সমান করে নিলাম। সোজা করে নিলাম। এবার আচ্ছা একটু কাছে আনি। ওয়েট একটু কাছে আনি। হ্যাঁ, এবার এই যে এটাকে আমি পরিষ্কার করব। তো এই যে এতটুকু নিলেই হবে। ১ম এ সোজাভাবে দাগ দিব। হুম? হোপ আপনারা বুঝতে পারছেন। সোজাভাবে একটা দাগ দিব। দেন এই সোজায় আরেকটা দাগ দিব। যদি সোজাটা না হয় তাহলে এগেইন সোজা করে নেব। এই যে সোজা করে নিলাম। হুম? দেন এইটা বরাবর আবার একটা দাগ দিব। এই যে। তো অন্য ব্রাঞ্চ হলে এটা ঘুরিয়ে খোলা যায় বাট এটা ঘুরিয়ে খোলা যাবে না। সো এটাকে সুন্দরভাবে ছাঁটাই করতে হবে। আচ্ছা, আমি এটাকে সুন্দরভাবে ছাঁটাই করে ফেলি। এই যে। আ আচ্ছা এটাকে আমি পরিষ্কার করার পর বাকি অংশটা আবার আপনাদেরকে দেখাই। আচ্ছা পরিষ্কার করেই ফেলি আপনাদের সামনে। আপনারা পুরো বিষয়টা মনোযোগ দিয়ে দেখেন। হয়তোবা ৩০ সেকেন্ড সময় বেশি লাগবে। বাট আমার মনে হয় কি আপনাদের জন্য উপকার হবে। এই যে এবার এই অংশগুলোকে এভাবে ছিলে নেব। তবে চেষ্টা করতে হবে উপরের যে একটা ক্যাম্বিয়ান লেয়ার থাকে এই লেয়ারটা বা এই কাঁটাগুলা যাতে না ভাঙে। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে কি যে যখন আপনারা
এ ধরনের একটা চারা নিবেন, তখন সর্বোচ্চ ২টা, ৩টা, ৪টা এইরকম মানে কাটা রাখবেন। বেশি কাটা রাখলে কি হয়, ওখান থেকে ডাল গজাতে অনেক সময় নিয়ে নেয়। তো আমার তো ধরেন যেহেতু আমি গ্রাফটিং করছি, সেহেতু আমার তো তাড়াতাড়ি মানে আমার ফলনটা আসা উচিত। সো আপনাদেরকে কম কাটা রাখতে হবে। এরপর যখন এখান থেকে ২টা বা ১টা ব্রাঞ্চ নিয়ে নিবেন, তখন ওই ব্রাঞ্চকে কি করবেন, ওইটাকে মাদার ব্রাঞ্চ করে নিয়ে এগেইন আপনারা সুন্দরভাবে আ আপনারা ওয়েট, আমি একটু কাজ করছি, কথা বলতে অবশ্য অসুবিধা হচ্ছে। মানে কাজ করতে, করতে কথা বলা একটু কঠিন ব্যাপার। মানে একা ভিডিও মেক করছি তো বুঝতে পারছেন। আচ্ছা, এটা আমার একটু বেশি হয়েছে এবং একটু টেড়া হয়ে গেছে। আমি এটাকে একটু ছাঁটাই করে নিই। কতটুকু করব? এতটুকু মতো করি। দ্যাটস ইনাফ। ওকে ফাইন। এই যে দেখেন। তো এই যে এটা হচ্ছে আমার ব্রাঞ্চ। এই যে ১টা, ২টা, এই যে একটা ৩টা কাটা রেখেছি। বেশি কাটা রাখলে এগুলো গজাবে না, দেরি হবে, অনেক দেরি হবে। তো এবার এটাকে আমি রেখে দিই। এটার আপাতত কাজ নাই। এবার যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এবার এইটার কাজ। আচ্ছা, এটাকে একটু পরিষ্কার করে নিলাম। এবার এটাকে সোজাভাবে কাটা লাগবে। সোজাভাবে একদম কাটা লাগবে। এই যে এইভাবে ধরলাম, হ্যাঁ? আপনারা দেখেন, এই ক্যামেরায় একটু সমস্যা হচ্ছে। একা এর চাইতে আর ভালো ভিডিও মেক করা সম্ভব না। আচ্ছা, ওয়েট। চেষ্টা করতে হবে একটু ধারালো ছুরি ব্যবহার করার, হ্যাঁ? যাতে এক টানে কেটে যায়। আচ্ছা, এই যে এই অংশটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিই আমরা। এই যে যদি একটু বেশি থাকে তাহলে আপনারা সুন্দরভাবে ছেঁটে ফেলুন। আমার বিশ্বাস কি, আমি যে প্রসেস দেখাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি গ্রাফটিংয়ের, আমি মনে করি। গ্রাফটিং আমি অনেকভাবে করতে পারি। আমি আপনাদেরকে ভবিষ্যতে সেগুলোও দেখাবো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন। তবে আমি মনে করি কি, আমি যে পদ্ধতিতে করছি এখন এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। এবার কেচির যে কাজটা সেটা হচ্ছে কি, আমি এই যে এই অংশটাকে ফুটা করব। ঠিক আচ্ছা ওয়েট, ফোকাস করি একটু। এই যে এই অংশটাকে আমি একটু ফুটা করব। এইটার ভিতরে আমি কি করব, এই যে এই ব্রাঞ্চটাকে প্রতিস্থাপন করে দেব। তো দেখেন, এভাবে যদি করতে পারেন একটাও আপনার মিস যাবে না। এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু না। এই যে একটু ঘুরিয়ে নিই কেজিটাকে আমি, হ্যাঁ? একটু ঘুরিয়ে নিলাম। দিয়ে এই যে আমার একটা ফুটো হয়ে গেল। এবার ফুটোর মধ্যে এইটাকে মিলাতে হবে আমার। দেখেন, এই অংশটাকে আপনারা সবসময় চেষ্টা করবেন যে একটু মোটামুটিভাবে যাতে মিলে যায়। আচ্ছা, ফুটোটা একটু ছোট হয়ে গেছে। এটাকে আমি একটু ফাটিয়ে নিই। ফাটিয়ে নিলাম। এই ফাটানোতে তো কোনো অসুবিধা হবে না। তো আমার মনে হয় কি, এইদিকে বা এদিকে আমি মিলাইতে পারি এটাকে। তো এইভাবে মেলানো যেতে পারে। এবার কি করবেন আপনারা, যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, দেখেন। খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে। এটা আঠা যদি শুকিয়ে যায় তাহলে লেয়ারটা জোড়া নিতে চায় না। এবার সুন্দরভাবে এই যে এবার চেপে দিবেন। একটু শক্ত করে চেপে দিবেন। আমি আপনাদেরকে গ্রাফটিং করার পরে দেখাচ্ছি এর অবস্থা কী। এই যে দেখেন, অলরেডি আমার কিন্তু গ্রাফটিং হয়ে গেছে, হ্যাঁ? এই যে দেখেন। আচ্ছা ওয়েট, এই যে গ্রাফটিংটা যদি একটু ভালো মতো খেয়াল করেন তাহলে দেখতে পাবেন। এই যে দেখেছেন, আমি এই যে এই মেইন যে মাদার ব্রাঞ্চ এটাকে আমি চেষ্টা করেছি এটা সমান মাফিক আমি করার। দেখেন কত সুন্দরভাবে মিলে গেছে গ্রাফটিং চারাটা। এই যে দেখেন, আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই পাশটাতে একটা জিনিস খেয়াল করুন, আপনারা ভয় পাবেন না। এই যে অংশটা বাড়তি আছে এটা অটোমেটিক মানে ওইভাবেই শক্ত হয়ে যাবে। এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। হুম? এবার আমরা এই বন্ধনটাকে যদি একটু শক্ত করে দিই তাহলে আমার মনে হয় কি ভালো হয়। আচ্ছা ওয়েট, এই যে তো এটাকে এবার যে কাজটা করতে হবে, ওয়েট, আমাদেরকে এবার একটা টেপ দিয়ে সুন্দরভাবে এটাকে জড়িয়ে নিতে হবে। তো আমরা এখন যে কাজটা করব, এই যে এবার টেপটা নিব। টেপটার আমার যে কাজটা দেখেন, সবচাইতে ভালো হয় যে ডাক্তাররা যে টেপটাকে ইউজ করে, ওই যে সাদা টেপ আর কি, পানি অনেক সময় কাটাকাটি হলে যে টেপটা আর কি আমরা ইউজ করি, আমরা যদি সেই টেপটা ইউজ করি তাহলে আমার মনে হয় কি সবচেয়ে বেটার রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা ওয়েট,
মানে এই টেপগুলোর সমস্যা কি একটু আঠা কম তো, এই জন্য সমস্যা হয়। এইভাবে যদি আপনারা গ্রাফটিং করেন আমি 100% শিওর আপনাদের গ্রাফটিং একটাও মিস যাবে না। এবার এই যে এই অংশতে একটা টেপ সুন্দর করে মেরে দিলাম আমি। আমি একটু চাপাইয়ের লোক, আমার ভাষা একটু চাপাইয়াই পাবেন। হ্যাঁ, আমি একেবারে পরিষ্কার ভাষায় কথা বলতে পছন্দ করি না। আমি যা আমি তা। তো এবার দেখেন, এই যে এটাকে চেপে ধরে থাকতে হবে কিন্তু অবশ্যই এটাকে চাপতে হবে যাতে এটা লড়াচড়া না করে। দেন এই টেপটা সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। হলো? এখন যদি এটা নড়বড়ে হয় বা দেখা যাচ্ছে আপনার মনে হচ্ছে একটু শক্ত হলে ভালো হতো, এই পাশ দিয়ে আপনি আরও ২-৪ টা টেপ ইউজ করতে পারেন। এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, যদি ইউজ করেন তাহলে সেটা হয়তোবা ভালো লাগতে পারে। এই যে দেখেন, আমার অলরেডি গ্রাফটিং কমপ্লিট। গ্রাফটিং করার পর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে এই যে এই অংশতে আমাকে একটু পানি দেওয়া লাগবে এবং ছায়াযুক্ত স্থানে কিছুদিন আপাতত রাখা লাগবে। তো আমি আর ১ টা মিনিট আপনাদের কাছে সময় নেব। আমি আমার কিছু গ্রাফটিং চারা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি আজকেই গ্রাফটিং করলাম। এই যে দেখুন। আর এই যে এগুলো হচ্ছে আঙ্গুরের চারা বের করার জন্য আমি দিয়েছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি একটু ভিডিওটি বড় হয়ে গেল, সেজন্য সরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।